বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থাকো। আমার হুঁশ হওয়ার পর আমি দৌড়ে ফ্রকটা গায়ে জড়িয়ে নিলাম, আর মেজদাও উল্টো হয়ে দরজার বাইরে চলে গেল। আমি দরজা আটকে দিলাম, তারপর ফ্রকটা পরে বাইরে বেরিয়ে আসলাম। মেজদা লজ্জায় আমার দিকে আর তাকাতে পারছিল না। আমারও কেমন যেন অদ্ভুত লাগছিল। আমি চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ দুজনেই নীরবতা পালন করার পর মা আমাদের খেতে ডাকলো। আমরা খাবার টেবিলেও চুপচাপ ছিলাম। খাবার খেয়ে সোজা আমার ঘরে চলে গেলাম। একটু পর মেজদা আমার ঘরে এলো। মোনালি, মানে আই এম সরি, আমি বুঝতে পারিনি তুই তখন ড্রেস চেঞ্জ করছিলি। আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই মুখে যা এলো তাই বলে ফেললাম। ঠিক আছে মেজদা, আমি বুঝেছি, তোমাকে আর আলাদা করে সরি বলতে হবে না বলে আমি হুট করে মেজদাকে হাঁক করে ফেললাম। আমার বুক মেজদার বুকের শার্টের উপর থেকে লেপটে গেল। মেজদার হার্টবিট তখন খুব বেড়ে গেছিল। আমি হাঁক করায় বুঝতে পারছিলাম ছোটবেলা থেকে খুব শক্ত করে হাঁক করি বলে আজকেও স্বভাব মতো ওইভাবে হাঁক করে ফেলি। তাই মেজদার হার্টবিট আমি বুঝতে পারছিলাম। মেজদা তাড়াতাড়ি করে আমাকে নিজের থেকে ছাড়িয়ে পাশের রুমে, মানে কাকার রুমে চলে গেল। আমি পড়তে বসলাম। পড়ার সময় একটা জিনিস বুঝতে পারছিলাম না, একটা ম্যাপ। মেজদার ঘরে গেলাম, দরজা খোলাই ছিল। আমি ভেতরে গিয়ে দেখি মেজদা খালি গায়ে, ট্রাউজার পরে আছে, টি শার্ট পরতে নিয়েছিল। ঠিক তখনই আমি ঢুকে পড়ি। মেজদা কখনো আমার সামনে এইভাবে খালি গায়ে থাকিনি। শুধু মেজদাই কেন, আমাদের বাড়ির কোনো ছেলে খালি গায়ে থাকে না ওইভাবে। আমাকে দেখে মেজদা তাড়াতাড়ি নিজের জামা গায়ে দিয়ে নিল। কিছু বলবি? ওই যে, আমি এই অঙ্কটা বুঝছিলাম না। তুমি তো সিভিল ইঞ্জিনিয়ার, তুমি নিশ্চয়ই পারবে। সে তো পারবো। আর বাই দ্য ওয়ে, তুই কোনোভাবে প্রতিশোধ নিতে আসিসনি তো, যে আমি তোকে জামা বদলানোর সময় দেখে ফেলেছি বলে তোকেও দেখতে হবে আমাকে জামা বদলানোর সময়? না, কি যে বলো না, আমি সত্যি অঙ্কের জন্য এসেছি। বাই দ্য ওয়ে, তুমি তো খুব ফর্সা, গায়ে কি মাখো? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। কোন অঙ্কের ঝামেলা আমাকে দেখাও। এই যে এইটা। আচ্ছা। নীতিশদা আমাকে অঙ্কটা বুঝিয়ে দিতে শুরু করলো। পরের দিন সবাই ঠিকঠাক মতো সেজে গুছে পার্টিতে চলে গেলাম। পার্টিতে গিয়ে দেখি মৌমিতা আন্টি আজকে বেশ সেজেছে। ওনার 38 সাইজের ডাবগুলো ভালো করে যাতে বোঝা যায় এর জন্য সে বেশ টাইট ব্লাউজ পরেছে। পাতলা জর্জেটের শাড়ি পরেছে, তাই পেটও দেখা যাচ্ছে। একটু পরে দেখতে পেলাম আন্টি একটু পরপর শুধু মেজদার কাছে আসছে। মেজদার সাথে বেশ রসিয়ে রসিয়ে কথা বলছে। মেজদাকে যে আন্টির পছন্দ হয়েছে সেটা আমি আগেই বুঝেছিলাম, কিন্তু মেজদা তো আন্টির সাথে কথা বলতে গিয়ে বেশ ইতস্তত বোধ করছিল। আন্টির ওই এত বড় ডাব দুটো বেরিয়ে থাকায় সবার নজরেই বুকের দিকেই যাচ্ছিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এরপর কি হতে চললো তা শুনতে চাইলে পরের পর্বে চোখ রাখো।